সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কই মাছগুলোকে প্রথমেই আমি লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্রথমেই আমি জলটাকে উষ্ণভাবে গরম করে নিচ্ছি। গোটা জিরে, মৌরি, আদা আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এবং আমি ওই উষ্ণ জলটা দিয়ে 10 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটাকে বেটে নিয়েছি। মাছটাকে এবার আমি ভেজে নিচ্ছি 10 মিনিট পরে। তবে অবশ্যই মাছটাকে আপনারা হালকা করে ভাজবেন। কই মাছ অনেক উপকারী মাছ, খেলে গায়ের রক্ত হয় এবং খুব ভালো মাছ। একদম হালকা করে আমি এপিট ওপিট সামান্য একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, সবগুলোকে তুলে নিচ্ছি এবারে। কালা জিরে ফোড়ন দিয়েছি। আমি পেঁয়াজটাকে কুচিয়ে শিলে একটুখানি থেঁতলে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ব্লান্ডারে একেবারে পুরো ব্লান্ড করেও নিতে পারেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি মশলাটা বাটার সময় ওখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাই এখানে আমি কাঁচা লঙ্কার পরিমাণটা অল্প করেই দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি আর একটা টমেটো কেটে আমি এইভাবে দিয়ে দিয়েছি। আপনারাও চাইলে টমেটোটাকে পেস্ট করে দিতে পারেন। এবারে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ধীরে ধীরে যখন তেল ছাড়তে শুরু করেছে তখনই আমি উপর থেকে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা এবারে একেবারেই কষানো হয়ে গিয়েছে। এবারে আমি ঝোলের জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলেই আমি এখানে তারপরে মাছগুলো দেব। জলটা ভালো করে ফুটে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে ঢেলে দিয়েছি। আমার ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং তরকারি রান্নাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।